আপনাকে আমি কি বলছি, কালকে হয়তো আপনারা দেখেননি, আমি এক জায়গায় বলেছি কি আগে কি ছিল, বিহারের মুঙ্গেরের নামে এখনও সব চালায়। অ্যাকচুয়ালি বিহারের মুঙ্গেরে কেউ এখন অস্ত্র তৈরি হয় না। ওই মিস্ত্রিরা, ওই কারিগররা এখন বাংলায় ঢুকে পড়েছে। এখানে ক্যানিংয়ে, এই খড়দাতে যে বড় বিল আছে, ওর আশেপাশে ছোট ছোট কারখানা আছে, সেই কারখানার মধ্যে এইগুলো অস্ত্রগুলো তৈরি হয়। আবার আপনি জানেন দোকান আছে, দোকান থেকে কিছুক্ষণ আগে তো দোকানে ডাইরেক্ট ক্যানিংয়ের একটা অপরাধী ধরা পড়েছিল, দোকানের থেকে মাল নিয়ে গেছিলো। তো সব সিস্টেম আছে এখানে, সব ফিক্স আছে, প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে যুক্ত আছে পুলিশের প্রশাসন। দেখুন, খড়দার ব্যাপারে আপনাদের কি ধারণা আছে আমার জানা নেই। এই মুহূর্তে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় খড়দায় যত অপরাধীরা শেল্টার নিয়েছে বা অপরাধ করছে, আপনাদের কোনো আইডিয়া নেই। কোনো অত বড় সিন্ডিকেট আমাদের এই এলাকার মধ্যে সোদপুরের পরে খড়দাই আছে। যেভাবে তোলাবাজি, এক্সটর্শন করে তারা ক্ষমতা দখল করে, সরকারি দল, তৃণমূল দল ওখানে থাবা মেরেছে। ওখানে একজন মন্ত্রী আছেন, আপনারা জানেন, আগে রেট ছিল 1200 টাকা, এখন রেটটা অনেক কমে গেছে, অনেক বেড়ে গেছে। ইলেকট্রো স্টিল নিয়ে মারামারি, খুনাখুনি চলছে, আপনারা সবই জানেন। খড়দায় যে অস্ত্র পাওয়া গেছে তার ব্যাপারে আমি শুধু একটাই কথা বলবো, ওখানে বহুদিন ধরে এই কাজ চলছে। ওখানে এই কারবার আজ থেকে না, ওখানে নকশালের সিস্টেম আছে, নকশালকেও এরা অস্ত্র দেয়। আর তৃণমূলের তো দলের লোকই আছে, তৃণমূলকে তো দেবেই। এর সঙ্গে যারা অস্ত্র ব্যাপারী আছে দেখবেন সবসময় তাদের আসা যাওয়া ওখানে আছে। খড়দাতে প্রকাশ্যে ভিডিও ক্যামেরার সামনে খুনও হয়েছিল, আপনারাই পেয়েছিলেন। তো খড়দা শিরোনামে থাকবে। অস্ত্র এখানে আপনি লং রেঞ্জ, ডবল ব্যারেল, সিঙ্গেল ব্যারেল, রাইফেল, ওই 6.32-9mm সবই ধরা পড়েছে। মানে ও অফিসিয়ালি হিজ এ বিজনেসম্যান। আর এই বিজনেস কি অস্ত্র কারবারি ব্যবসায়ী, আর পুরোপুরি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। আমি হয়তো কিছুদিন আমি চেষ্টা করছি, বড় বড় নেতাদের সঙ্গে তার ছবিও আছে, সেটাও আমি দেব। তৃণমূল ছাড়া কি আছে? কে অস্ত্র নেবে? তৃণমূল অস্ত্র নেবে না তৃণমূলের আশ্রিত গুন্ডারা অস্ত্র নেবে? এটা তো কোনো বিজেপি বা কোনো অন্য দলের লোকের তো এখন অস্ত্র দরকার পড়ে না, বা পড়তে পারে না, বা নেবে না, আর এরা দেবেও না। আপনি দেখুন, স্থানীয় থানা মদত ছাড়া তো কোনো এই ধরনের কারবার চলে না, বা লেথ মেশিন বা যেখানে তৈরি হয় সেটা চলে না। এই তো স্থানীয় থানা ওটাকে একটা পার্ট অফ ইনকামের জায়গা ভাবে, ওরা তো অপরাধ হিসাবে ভাবে না। এবার কোনো অফিসার থাকে, তারা একটু 10,000 পিস এসেছে, তো 10 পিস ধরিয়ে দিলাম, আমার নামটাও হয়ে গেল আর কাজটাও হয়ে গেল। আপনি দেখবেন যারা স্মাগলিং ওই মাঝে মাঝে ধরা পড়ে, তো এসব অধিকারীরা যুক্ত থাকে। এরা কি করবে, একটা ক্ষেপ ধরে নেয়, ওর গটআপ আছে, একটা ক্ষেপ ধরে নেয়, আর বাদ বাকি সব সরবরাহ চলছে, সব জায়গা চলছে। সেম আমাদের এসটিএফের কাজটাই সেম। ও একটা কিছু ধরবে আর 99%টা ছেড়ে রাখছে, আইওয়াস, আর কিচ্ছু না। এর মধ্যে থানাকে একটু চাপে রেখে থানা থেকেও রোজগার আছে। এই প্যারালাল সিস্টেম আপনি পশ্চিমবাংলা আপনি হয়তো বুঝতে পারছেন না। এসটিএফ থানাকে প্রেসার দেওয়ার জন্যে ওদের একটা নেটওয়ার্ক চলে, আবার থানা থেকে যখন পায় না তখন ওই থানা এলাকায় ধরে নেয়, এইসব আছে, বড় ব্যাপার আছে। ওখানে তো অনেক বড় মাপের লোক আছেন না, আপনি জানেন। হ্যাঁ, আমি তো ভুল বলছি না, শোভনদেব চট্টোপাধ্যায়ের ব্যাপারে বলছি। ওনার ছেলে, উনি যেভাবে ওখানে, আর ওনার এই তোলাবাজি সিস্টেমের মধ্যে কি মারামারি হচ্ছে আপনার কোনো আইডিয়া নেই। তৃণমূল ভার্সেস তৃণমূল, যত ক্রিমিনালকে ও শেল্টার দিচ্ছে, আর তার সঙ্গে আরও একজন বিধায়ক আছে, ওই দুজন মিলে ওই ইলেকট্রো স্টিল ও নেবে না, নান্টু ঘোষ নেবে, বা ওখানে তোলাবাজি ও নেবে,
কি নান্টু ঘোষ নেবে, পুকুর কে ভরাট করাবে, নান্টু করাবে না এ করবে, এই শোভনদেব ছেলে করবে বা শোভনদেব করবে, এই নিয়ে ওখানে লড়াই চলছে, প্রকাশ্যে আছে, খুনাখুনি হচ্ছে, আপনি দেখছেন না। এই অস্ত্র ব্যাপারী, আমার যতটুকু একটা খবর আছে কি একটা কলকাতা আশেপাশে একজন রাম বলে কোনো লোক আছে, সে তার সঙ্গে খুব ভালো রিলেশন, যে রাম তৃণমূলে খুব বড় জায়গা আছে, আমার সেই অস্ত্রফস্ত্র এদের সঙ্গে একটা কিন্তু বা দিত, আমি সে জানি না, কিন্তু ওটা রাম বলে নাম উঠে আসছে, সে তৃণমূলে একজন বড় নেতা। আমার ঠিক পুরো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি বুঝতে পারছেন পশ্চিমবাংলা উনি ক্ষমতায় থাকতে পারছেন না, এই জন্যে অলিখিতভাবে রাজ্যাভিষেক কালকে করলেন। সিনিয়র বয়স্ক বহুদিন ধরে রাজনীতিবিদ সুদীপ ব্যানার্জিকে অসুস্থ না থাকলেও অসুস্থ বানিয়ে রিজাইন করাতে হলো। কল্যাণ ব্যানার্জি আমার শত্রু হতে পারেন, কিন্তু কল্যাণ ব্যানার্জি লোকসভায় একমাত্র তৃণমূলে ভোকাল লিডার, তাকে বিদায়ী প্রায় নিশ্চিত আছে। নেক্সট নম্বর আরও কয়েকজন নেতা আছে, তার নাম এখন বলে দিলে আপনার ওদের সমস্যা হয়ে যাবে, এই জন্য বলছি না। কিন্তু অলিখিতভাবে রাজ্যাভিষেক মমতা ব্যানার্জি কেন জানেন মুখ্যমন্ত্রী আর করতে পারবেন না ভাইপোকে, কেন উনি নিজেই থাকতে পারবেন না, তার জন্যে অলিখিতভাবে রাজ্যাভিষেক করে দিল্লিতে অপোজিশন, ওনার দলের যে লিডার হয়, লিডার অফ ওনার পার্টি, তার অনেক পদ দিয়ে এইটা আমি মনে করি যেভাবে নিরীহ নির্দোষ সাধারণ মানুষ, গরিব মানুষ, বিজেপি ছেড়ে দিন, রাজনৈতিক দল ছেড়ে দিন, যেভাবে পুলিশের ভাবভঙ্গিমা, যেভাবে পুলিশের তোলাবাজি অত্যাচার হচ্ছে, অনুব্রত সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে, তারা এই যে কালচারের মানুষ, যেখানে যারা দেখেছে কে এই পুলিশ ওদের পারলে জুতো পরিয়ে দেয়, তারা না বলে আর থাকতে পারছে না, কেন ওরাও বুঝতে পেরেছে কি ইটস এ লাস্ট টাইম চলছে, লাস্ট শেষ সময়ে মানে একটু আনন্দ ফুর্তিটা করে নিয়ে। আপনার মনে আছে একজন মারা গেছেন না জানি না, একজন মন্ত্রী ছিলেন, নিজের সিকিউরিটি থেকে জুতো ফিতে বাঁধাচ্ছিলেন, আপনাদের এই চ্যানেলে আমি দেখেছি। তো বাংলায় এসব হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন 7 তারিখে বৃহস্পতিবার দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কল্যাণদা শেষ ফিনিশ, কল্যাণদা এখন রাজনীতিতে আর এখন নেই, কোন কল্যাণদার কোনো এ নেই, কল্যাণদার জায়গা মানে একটা এমন একজন মহিলাকে গুরুত্ব দিয়ে, তারা তাদের ব্যাপার আছে গুরুত্ব দিয়ে। তিনি বলেছেন অনেক সংসদে উপস্থিত থাকে না, পার্থভূমিকের নাম আছে, বাঁকুড়ার এমপির আছে। উনি যা বলেছেন ও ঠিকই বলেছে, ওখানে বললাম তো একমাত্র লোক আছে কল্যাণ ব্যানার্জি, তাকে হাউসে সে ভোকাল আছে, বাদবাকি কেউ নেই, এরা জানেও না, এরা বুঝেও না, এরা সকাল থেকে বিকাল তৃণমূলে এমপি হোক, রাজ্যসভা এমপি হোক, কত আমি পেলাম এটা নিয়ে এদের চিন্তা থাকে, কত সকাল থেকে রোজগার হলো, বাড়িতে টাকা পৌঁছলো, কোন পুকুর, কোন স্কোয়ার ফিট, কোথায় তোলাবাজি, কোন পুলিশের ট্রান্সফার পোস্টিং অভিষেককে দিয়ে করানো, এইটা নিয়ে ওরা ব্যস্ত থাকে, ওরাও রাজনীতি করার জন্য যায় না। ব্যারাকপুরের সাংসদের নামও বলেছেন, তিনিও যান না, নাটক থিয়েটার। বাবা, ব্যারাকপুরের সাংসদ আছে নাকি? ওকে তো পুলিশ সাংসদ বানিয়েছে, আর জোর করে এই মুসলমানরা ভোট দিয়ে করে বুথ দখল করেছে। ও সাংসদ আছে নাকি? ও সাংসদ কী সাংসদের মানেটা কী হয়? আজ পর্যন্ত লোকসভায় একটা কোনো শব্দ উচ্চারণ করেছে? ও তো ওর দলের লোকরাই বলছে কি কোনো দিন যায় না। জীবিত ব্যক্তি আছে কিন্তু